এই কাহিনী এক ফিমেল স্নাইপারের, যে সোভিয়েত ইউনিয়নের হয়ে জার্মানির ৩০৯ জন সৈনিককে একাই মেরেছিল। আর এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া এক সত্যি কাহিনী, যখন জার্মানি পুরো বিশ্বে নিজের ডমিনেন্ট স্থাপন করতে চেয়েছিল। ব্যাটেল ফর সেভাস্টোপোল। এই কাহিনী শুরু হয় 1937-এ, যেখানে আমাদের লুটমিলা নামের এক স্টুডেন্টকে দেখা যায়, যে সবেমাত্র কিভ স্টেট ইউনিভার্সিটি থেকে নিজের এন্ট্রেন্স এক্সামকে পাস করেছে। পাস হবার খুশিতে ও নিজের বন্ধুদের সাথে শুটিং রেঞ্জে যায়। আর যখন ও শ্যুট করে তো ওর নিশানা পুরোপুরি সঠিক হয়। আর যখন এই কথা রেড আর্মি জানতে পারে তো রেড আর্মি লুটমিলাকে নিজের কাছে ডাকে আর ওকে বলে, কেননা তুমি শার্প শুটিং রেড আর্মিতে জয়েন করে নাও। লুটমিলা ওই প্রোগ্রামকে জয়েন করে নেয়। যদিও লুটমিলার পিতা নিজেই এক আর্মি অফিসার, ও চায় না যে লুটমিলা আর্মিতে যায়, কেননা ও নিজের পুরো জীবনটা আর্মিতে কাটিয়েছে। কিন্তু লুটমিলা নিজের পিতাকে মানিয়ে নেয়। আর যখন লুটমিলা নিজের ট্রেনিংয়ের জন্য যায় তো ওখানে এক জিউস ডক্টরের সাথে ওর দেখা হয়, যার নাম হয় বরিস। ও আহত সৈনিকদের দেখাশোনা করে। এদের দুজনকে প্রথম দেখাতে ভালো লেগে যায় আর এরা ঠিক করে যে এরা দুজন বিয়ে করবে। আর ওই সময় এরা জানতে পারে যে জার্মানি রাশিয়ার উপর অ্যাটাক করে দিয়েছে, এর মানে ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে গেছে। আর এখন লুটমিলা বরিসের সাথে বিয়ে করতে পিছিয়ে যায়, কেননা ও জানে যুদ্ধের এই মহলে ওকে দেশের জন্য কিছু করতে হবে। ওকে ওর দেশের প্রতি যে দায়িত্ব আছে ওটা নেভাতে হবে। এজন্য ও নিজের ট্রেনিংয়ের প্রতি আরো বেশি করে ফোকাস করে। আর খুব জলদি ওর ট্রেনিং শেষ হয়ে যায়। ও এক দারুণ শার্প শুটার হয়ে যায়। লুটমিলাকে এখন ওয়েস্টার্ন ফ্রন্টে পাঠানো হয়, যেখানে জার্মানি কবজা করেছে। এখানে ওর সাথে অফিসার ওকে বলে, তোমাকে খুব জলদি ওই ক্যাপ্টেনকে, জার্মান ক্যাপ্টেনকে মারতে হবে, যাতে ওদের সৈনিকের মনোবল ভেঙে যায়। তখনই জার্মান প্লেন এদের উপর দিয়ে যেতে যেতে চারদিকে বম্বার্ড করে দেয়। আর এটা দেখে লুটমিলা পুরোপুরি কেঁপে যায়, কেননা আজ পর্যন্ত কোনো দিন এই ধরনের অ্যাটাক দেখেনি। কিন্তু জলদি ও নিজেকে সামলে নেয় আর ও নিজের স্নাইপার দিয়ে অনেক জার্মান সৈনিককে মারে। এখানে লুটমিলার অনেক সাথীও মারা যায়। আর এখন ও ভয় পায় না। ওই একটানা জার্মান সৈনিকের উপর গুলি চালায়। ওর স্নাইপারের নিশানা পুরোপুরি সঠিক হয়। আর এর মধ্যে এক নিশানা ও জার্মান ক্যাপ্টেনের দিকে লাগায়। জার্মান ক্যাপ্টেনের মৃত্যুর পর ওর পুরো সেনার মনোবল ভেঙে যায়। লুটমিলার জন্য ওর ব্যাটালিয়ান এই ফ্রন্টে জিতে যায়। এজন্য ওকে ইনাম স্বরূপ পরের বার এক বন্দুক দেওয়া হয়, যেটা পেয়ে লুটমিলা অনেক খুশি হয়। আর একদিন লুটমিলা এখানে ওর এক বান্ধবীকে দেখতে পায়, যে ওর সাথে পড়েছিল, ওর সাথেই ট্রেনিং করেছিল। এর নাম হয় মাসা। ও এখানে নার্সের কাজ করে, আহত সৈনিকদের ট্রিটমেন্ট করে। ওকে দেখে লুটমিলা অনেক খুশি হয়, কেননা এখনো পর্যন্ত ওর এখানে কোনো ফ্রেন্ড ছিল না। আর এইভাবে এদের এখানে অনেক দিন পেরিয়ে যায়। আর এখন এখানে যে ক্যাপ্টেন আছে, লুটমিলা ওর প্রতি অ্যাট্রাকশন হয়। আসলে লুটমিলা ওকে ভালোবাসতে শুরু করেছে। যদিও ক্যাপ্টেন ওর ফিলিংকে বুঝতে পারে, কিন্তু ও লুটমিলার ফিলিংকে অ্যাকসেপ্ট করে না। ক্যাপ্টেন ওকে বলে, আমি ওই সময় আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছি, যখন জার্মান আমাদের উপর অ্যাটাক করেছিল। আর এখন ও কাউকে নিজের করতে চায় না, কেননা নিজের কাউকে হারালে অনেক দুঃখ হয়। আর এরপর মাসা ওর বয়ফ্রেন্ড লুটমিলার সাথে ডিনার করার জন্য আসে। মাসা আর ওর বয়ফ্রেন্ডের সাথে ওর আরও এক বন্ধু আসে। ডিনারের পর মাসা ওর বয়ফ্রেন্ড যখন এখান থেকে চলে যায় তো ওদের সাথে যে আরেক ফ্রেন্ড এসেছিল ও লুটমিলার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু তখনই এখানে ক্যাপ্টেন চলে আসে। এই সুযোগে লুটমিলা ওই আর্মি অফিসারকে, যে ওর সাথে খারাপ ব্যবহার করেছিল, ওকে পাঁচ মেরে এখান থেকে বেরিয়ে যায়। পরের দিন দেখা যায় লুটমিলা আর ক্যাপ্টেন এখানে এক শহরকে বাঁচানোর জন্য বর্ডারের মধ্যে নিজেদের তৈরি করছে। তখনই জার্মান সৈনিক এখানে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকে এখানে অনেক ধসাধসি হয়, সবকিছু উলটপালট হয়ে যায়, যার ফলে লুটমিলা জমির নিচে ধসে যায়। ক্যাপ্টেনও বেহুশ হয়ে গিয়েছিল। আর যখন ওর হুঁশ আসে ও জলদি লুটমিলার কাছে আসে আর ওকে মাটির ভেতর থেকে বাইরে নিয়ে আসে। আর খুব জলদি ওকে শহরের এক লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর বরিসও ছিল, যে লুটমিলাকে ভালোবাসতো, ওকে বিয়ে করতে চায়। কিন্তু লুটমিলা এখন ওর মন ক্যাপ্টেনকে দিয়ে দিয়েছে। লুটমিলার সাথে বাকি সোলজারদের এখানে চিকিৎসা করতে অনেক অসুবিধা হচ্ছে, কেননা ডক্টরের কাছে ইকুইপমেন্ট পুরোপুরি নেই। এজন্য এদের সবাইকে শিফটে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর যখন এদের শিফট সমুদ্রের মাঝামাঝি ছিল, তখনই জার্মানদের এক হাওয়াই অংশ এদের উপর অ্যাটাক করে দেয়।
যার ফলে এদের অনেক সোলজার আর নিরীহ মানুষ মারা যায়, কিন্তু লুটমিলা এই অ্যাটাকে বেঁচে যায়। কিছুদিন পর যখন ও রিকভার হয়ে যায় তখন ও নিজের সিনিয়রের কাছে যায় আর বলে আমি আবারও যুদ্ধে যেতে চাই। আসলে ও নিজের দেশের জন্য কিছু করতে চায়। তার সাথে ও ক্যাপ্টেনের সঙ্গেও দেখা করতে চায়, কিন্তু ওর সিনিয়র পুরোপুরি বারণ করে দেয়। ও বলে তুমি এখনো মেডিকেল ফিট হওনি। এজন্য লুটমিলা ডক্টর বরিসের কাছে যায় আর বলে তোমাকে আমার মেডিকেল সার্টিফিকেটের ওপর সাইন করতে হবে। যদিও ডক্টর বরিস প্রথমে রাজি হয় না, কিন্তু লুটমিলা ওকে ফোর্স করার পর ও মেনে নেয়। আর আবারও একবার লুটমিলা ওই সাইডে এসে যায় যেখানে ক্যাপ্টেন আছে, কিন্তু এখানে আসার পর ও জানতে পারে যে ক্যাপ্টেন শহীদ হয়ে গেছে। এতে লুটমিলার মন পুরোপুরি ভেঙে যায়, কিন্তু ওর দেশের প্রতি যে ভাবনা, যে দায়িত্ব আছে, ওটাও ছাড়তে চায় না। লুটমিলাকে এরপর এখান থেকে অন্য জায়গায় অন্য ফ্রন্টে পাঠানো হয়, যেটার নাম হয় সিভাস্টোপোল। এখানে ওর এক স্নাইপার ক্যাপ্টেনের সাথে দেখা হয় আর এখন এদের দুজনে মিলে শত্রুদের মারতে হবে। যদিও প্রথম দিকে এদের দুজনের সম্পর্ক খুব ভালো ছিল না, কিন্তু পরে পরে যেভাবে এরা শত্রুকে মারে এদের দুজনের মধ্যে ভালো বন্ডিং হয়ে যায়। এরা দুজনে পুরো রেগিস্তানে অনেক শত্রুকে মারে। এরা দুজনে একসাথে থাকতে থাকতে এখানে অনেক মাস পেরিয়ে যায় আর কোথাও না কোথাও এরা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু লুটমিলা নিজের ভালোবাসা প্রকাশ করতে ভয় পায়, কেননা ও আগেও নিজের ভালোবাসাকে, নিজের ক্যাপ্টেনকে হারিয়েছে। আর যখন ক্রিসমাস আসে তখন সব সোলজার এনজয় করে, আর ওই পার্টিতে এক সোলজার লুটমিলার সাথে খারাপ আচরণ করে। আর তখন ওই স্নাইপার যে লুটমিলার সাথে থাকে ও এখানে চলে আসে আর ও ওই সোলজারকে খুব জোরে পাঁচ মারে। আর এরপর ও লুটমিলাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। লুটমিলা ওর প্রপোজকে একসেপ্ট করে নেয়। আর আবারও একবার লুটমিলা নিজের ভালোবাসা পেয়ে যায়। যুদ্ধের এই মহলে যেখানে সব জায়গায় হাহাকার, সেখানে লুটমিলার জীবনে আবারও একবার খুশি এসে গেছে। ও নিজের সাথী স্নাইপারের সাথে অনেক খুশি আছে। আর একদিন ওর বন্ধু মাসা, যে এখানে নার্স হয়, ও লুটমিলাকে আর ওর সাথী স্নাইপারকে এখানে ডাকে আর বলে আমি আর আমার বয়ফ্রেন্ড, যে এক পাইলট ছিল, আমরা খুব জলদি বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু একদিন আগে ও যুদ্ধে শহীদ হয়ে গেছে। আর এর জন্য মাসা পুরোপুরি ভেঙে পড়ে। লুটমিলা আর ওর বয়ফ্রেন্ডকে ওর জন্য অনেক দুঃখ হয়, কিন্তু যুদ্ধের এই মহলে এটা খুব সাধারণ ব্যাপার। এরা চাইলেও মাসার হেল্প করতে পারবে না। মাসা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। আর এরপর লুটমিলা নিজের বয়ফ্রেন্ডকে বলে আমার এক বাচ্চা চাই, কিন্তু ওর বয়ফ্রেন্ড ওর কথার কোনো জবাব দেয় না। আর এরা দুজনে বুঝে যায় যে এটা যুদ্ধের সময়, এখানে পার্সোনাল জিনিসের কোনো জায়গা নেই। পরের দিন এদের দেখা যায় বিরাট জঙ্গলের মধ্যে শত্রুদের খোঁজার জন্য এরা আগে বাড়তে থাকে, কিন্তু এরা জানে না যে জার্মান এখানে অনেক জায়গায় ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছে। আর তখনই এদের পা এক জায়গায় পড়ে যায়, যার ফলে এখানে যত ল্যান্ডমাইন ছিল সবকে সব ফাটতে শুরু করে দেয়। এরা দুজনে এখান থেকে পালাতে শুরু করে দেয়। আর তখনই লুটমিলার বয়ফ্রেন্ড বুঝতে পেরে যায় যে এক মাইন লুটমিলার কাছেও ফাটতে চলেছে। ও লুটমিলাকে বাঁচানোর জন্য ওর উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ও পুরোপুরি জখম হয়ে যায়। আর এরপর লুটমিলা যে হোক করে ওকে কাঁধে উঠিয়ে ক্যাম্প পর্যন্ত নিয়ে আসে, কিন্তু যখন ও ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায় তখন ও নিজেও বেহুশ হয়ে যায়। আর যখন লুটমিলার চোখ খোলে তখন ও হসপিটালে ছিল। ওর সামনে ডক্টর বরিস ছিল, যে ওর ট্রিটমেন্ট করছিল। ও ডক্টর বরিসকে বলে ওর সাথে যে ইনজোর্ড হয়েছিল, যাকে ও ক্যাম্প পর্যন্ত নিয়ে এসেছিল, ও এখন কোথায়। ডক্টর বরিস বলে ও বাঁচতে পারেনি, ওর মৃত্যু হয়ে গেছে। এই কথা শুনে লুটমিলার মন পুরোপুরি ভেঙে যায়, কেননা ও আবারও একবার নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলল। আর এখন ও ডিসাইড করে যে ও আর যুদ্ধে যাবে না। কিন্তু পরের দিন এখানে কিছু রাশিয়ান সৈনিক আসে আর ওরা ডক্টর বরিসকে বলে আমাদের লুটমিলার একটা ফটো চাই, কেননা জার্মান সৈনিকদের এটা মনে হয় যে লুটমিলা মারা গেছে। আসলে লুটমিলা যে এক শার্প শুটার হয়, ওকে নিয়ে জার্মানদের অনেক ভয় হয়। ডক্টর বরিস ওদের বারণ করে দেয়, কেননা লুটমিলার অবস্থা খুব বেশি ভালো নেই, কিন্তু এই সোলজারদের কাছে পাওয়ার আছে। এজন্য এরা লুটমিলাকে বলে তোমাকে এক ফটো দিতে হবে। আর এখন লুটমিলাকে এক ইউনিফর্ম পরানো হয়, ওর হাতে গান দেয়া হয়। লুটমিলা যে এখন ডিসাইড করে নিয়েছিল যে ও আর কোনোদিন যুদ্ধে যাবে না,
ওর কাছে রাশিয়ান আর্মির এক অফিসার আসে আর ও লুটমিলাকে বলে জার্মান সৈনিকদের এক স্নাইপার আছে যাকে তোমাকে মারতে হবে, কেননা যদি আমরা ওকে না মারি তাহলে আমরা কোনোদিন ওই জায়গাতে নিজেদের দখল করতে পারবো না। যদিও লুটমিলা বারণ করে দেয়, কিন্তু যখন আর্মি অফিসার বলে যে ওর সাথী যে স্নাইপার ছিল ও সব সময় চাইতো যে ওই জায়গায় আর্মি যেন ফ্ল্যাগ লাগায়, তো লুটমিলা তখন ওর কথা মেনে নেয়। আর এরপর লুটমিলা ওই জায়গায় পৌঁছে যায় যেখানে জার্মানদের ওই স্নাইপার শার্প শুটার আছে। ওখানে ও এক জায়গায় নিজের পজিশন নিয়ে নেয়। ও পুরো দিন ওখানেই থাকে, কিন্তু ওই শার্প শুটার নিজের জায়গা থেকে বাইরে আসে না। লুটমিলা যার ঘা এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, ওর নাক থেকে ব্লাড বেরোতে শুরু হয়ে যায়। এরপর রাত হয়ে যায়। লুটমিলা পুরো রাত ওই জায়গাতেই কাটিয়ে দেয়। পরের দিনও এইভাবে কেটে যায়। আর এখন মনে হয় ও আর বাঁচতে পারবে না, এজন্য ও নিজেই বাইরে এসে যায়। আর যখন জার্মান স্নাইপার ওকে দেখে তো ও লুটমিলার উপর গুলি চালায়, যেটা ওর কাঁধে এসে লাগে। এরপরেই লুটমিলাও ওর উপর গুলি চালায় আর ওই গুলিতে জার্মান সৈনিকের মৃত্যু হয়ে যায়। লুটমিলা ওর কাছে যায় আর দেখে ওর কাছে ওর পরিবারের ফটো আছে। আসলে এখানে যে যাকেই মারুক না কেন সব পরিবারই নিজেদের লোককে হারিয়েছে। আর এরপর এই পুরো এরিয়াতে, যেটার নাম সিভাস্তোপোল, রাশিয়ান আর্মি এখান থেকে সবাইকে খালি করাচ্ছে, কেননা যে কোনো সময় জার্মান সৈনিক এখানে অ্যাটাক করতে পারে। এজন্য সবাইকে শিফটে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সৈনিকদের, যার মধ্যে লুটমিলাও আছে, জার্মান সৈনিকদের মোকাবিলা করার জন্য ওদের এখানেই থাকতে হবে। আর এদিকে ডক্টর বরিসকে দেখা যায় যে নিজের সিনিয়রের কাছে যায় আর ও লুটমিলার জন্য এক বিশেষ ধরনের পাসপোর্টের ডিমান্ড করে, যাতে ও সাবমারিনে এখান থেকে যেতে পারে, যেরকম পাস ডক্টর বরিসের কাছেও আছে। কিন্তু অফিসার পুরোপুরি বারণ করে দেয়। এরপর ডক্টর বরিস সোজা লুটমিলার কাছে যায়, ওকে পাস দেয় আর বলে তুমি সাবমারিনে এখান থেকে বেরিয়ে যাও। লুটমিলা দেখে এই পাস ডক্টর বরিসের, যা ওকে এখান থেকে বেরোনোর জন্য দেয়া হয়েছিল। লুটমিলা ওর পাস নিয়ে এখান থেকে যেতে চায় না, কিন্তু ডক্টর বরিস ওকে মানিয়ে নেয় আর লুটমিলাকে কথা দেয় যে আমি জলদি তোমার সাথে দেখা করব। লুটমিলা সাবমারিনে বসে এখান থেকে বেরিয়ে যায় আর তখনই এখানে জার্মান সৈনিক হাওয়ায় হামলা করে দেয়, যার ফলে এখানে যারা ছিল ডক্টর বরিস, ওর বন্ধু মাসা আর এখানে অনেক সিভিলিয়ান, তার সাথে সৈনিক যারা লড়াই করছিল, ওরা সবাই মারা যায়, যাদের কোনো দোষ ছিল না। এই সবের থেকে লুটমিলা পুরোপুরি ভেঙে যায়। আর এরপর লুটমিলাকে দেখা যায় যাকে বাহাদুরির জন্য সবথেকে বড় অ্যাওয়ার্ড, সবথেকে বড় মেডেল দেওয়া হয়। তার সাথে সোভিয়েত ইউনিয়ন ওকে অন্য সৈনিকদের সাথে আলাদা আলাদা কান্ট্রি ভিজিট করায়, যাতে ওই যুদ্ধের জন্য অনেক ফান্ড কালেক্ট করতে পারে আর যুদ্ধে জার্মানিকে হারাতে পারে। এই জার্নির সময় ও আমেরিকার ফার্স্ট লেডি প্রেসিডেন্টের ওয়াইফের সাথেও দেখা করে, যে লুটমিলার প্রতি অনেক ইমপ্রেস হয়। এরপর এদের দুজনের মধ্যে অনেক কথাও হয়। এখানে লুটমিলা যখন স্পিচ দেয় তখন ওর বক্তৃতাতে এখানে অনেকে অনেক বেশি প্রভাবিত হয়ে যায়। লুটমিলার স্পিচের পর এখানে ওর সাথে এক সিঙ্গার দেখা করার জন্য আসে আর লুটমিলাকে যেভাবে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল, যেভাবে শোষণ করা হয়েছিল, ওই সিঙ্গার ওর জার্নির ওপর অনেক গান লিখে। এর কয়েক বছর পর 1957-তে আমাদের মস্কোতে এক অপেরা দেখানো হয়, যেখানে লুটমিলা নিজের ছেলের সাথে এখানে অপেরা দেখার জন্য এসেছে। এর মানে ওর বিয়ে হয়ে গেছে আর এখন ওর এক ছেলেও আছে। যদিও ও নিজের জীবনে অনেক কষ্ট দেখেছে, কিন্তু এখন ওর জীবনে সব কিছুই ঠিক হয়ে গেছে। লুটমিলার জন্ম 1916-তে হয়েছিল আর 1974-এ 58 বছর বয়সে ও হার্ট অ্যাটাকে মারা যায়। লুটমিলা নিজের পুরো জীবনে যা করেছে, না তো শুধু রাশিয়ান আর্মির হয়ে, তার সাথেও পুরো বিশ্বের প্রেরণার এক প্রতীক হয়ে গেছে। তো এটা ছিল লুটমিলার জীবনে এক সত্যি কাহিনী, যার উপর 2015-তে ব্যাটেল ফর সেভাস্টোপোল মুভি বানানো হয়েছে আর এর IMDb রেটিং 7.1। আপনাদের এই ধরনের কাহিনী যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন।